আকাশে সূর্যের লাল আভা পুরোপুরি ফুটে ওঠার আগে আজ কোরীয় উপদ্বীপে আকাশ প্রকম্পিত হয়ে উঠেছে যুদ্ধবিমানের প্রচণ্ড গর্জনে। তবে এই গর্জন কেবল নিয়মিত কোনো উন্নয়ন নয়, বরং এটি এক বিশাল সমরাষ্ট্রের প্রদর্শনী, যার নাম দেয়া হয়েছে ফ্রিডম শিল্ড। শুরু থেকে পিয়ংইয়ং পুরো উপদ্বীপ জুড়ে এখন এক রুদ্ধশ্বাস উত্তেজনা বিরাজ করছে। বারুদের গন্ধ আর কামানের গোলার শব্দে মাঝে দাঁড়িয়ে আজ বিশ্ব দেখছে এক ভয়ঙ্কর দড়ি টানাটানির খেলা। যখনই ওয়াশিংটন আর সিওলের 18,000 সেনা সদস্য যুদ্ধের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নেমেছে, ঠিক তখনই পিয়ংইয়ংয়ের দিক থেকে ভেসে এসেছে এমন হুঁশিয়ারি, যা কেবল কূটনীতিক ভাষা নয়, বরং আসন্ন প্রলয়ের সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই মহড়াকে কেবলই প্রতিরক্ষামূলক, নাকি এটি কোনো এক বড় যুদ্ধের মহড়া? এই প্রশ্নেই এখন দুলছে গোটা বিশ্বের শান্তিকামী মানুষ। সোমবার ভোর থেকে যখন আকাশ, স্থল ও সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বাহিনী তাদের 10 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করে, তখনই বোঝা যাচ্ছিল পরিস্থিতি আজ স্বাভাবিক থাকবে না। 18,000 প্রশিক্ষিত সেনা, অত্যাধুনিক ফাইটার জেট আর সমুদ্রের বুক চিরে চলা রণতরীগুলো যখন কোরীয় উপদ্বীপের চারপাশে ঘিরে ফেলেছে, তখন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ছিল এক থমথমে নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙে মঙ্গলবার এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাল কিম জংয়ের অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী বোন কিম ইয়ো জং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN-এর মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা কোনো সাধারণ প্রতিবাদ নয়। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই মহড়া কেবল উত্তেজনা বাড়াচ্ছে না, বরং এটি তাদের সার্বভৌমত্ব আর জাতীয় নিরাপত্তার ওপর এক নগ্ন হামলা। কিম ইয়ো জংয়ের কণ্ঠস্বর ছিল এক হিম শীতল হুঁশিয়ারি। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে শত্রুপক্ষের এই আশা এখন কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এর পরিণতি হতে পারে অকল্পনীয় ভয়াবহ। অকল্পনীয় পরিণতি, এই দুটি শব্দই এখন সিওল আর ওয়াশিংটনের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথাকথিত প্রতিরক্ষামূলক মহড়া আসলে উত্তর কোরিয়া দখলের একটি নীল নকশা ছাড়া আর কিছুই নয়। তাদের দাবি, ওয়াশিংটন শান্তিরক্ষার দোহাই দিয়ে আসলে এই অঞ্চলে অশান্তির বীজ বপন করছে। কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, কোরিয়া উপদ্বীপে সামরিক শক্তি বৃদ্ধির এই পদক্ষেপ পরিস্থিতির স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। এই বক্তব্যের পেছনে যে কেবল ক্ষোভ লুকিয়ে আছে তা নয়, বরং এর গভীরে রয়েছে এক বিরাট যুদ্ধের হুমকি। উত্তর কোরিয়া বরাবরই নিজেদের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব করে আসছে এবং এবারই হিউশারি ইঙ্গিত দিচ্ছে যে যদি তাদের সীমানার ভেতরে কোনো ধরনের উস্কানি আসে, তবে তারা তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করবে না। ফ্রিডম সিলমোহর, এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন উত্তর কোরিয়া তাদের নীতিতে আমূল পরিবর্তন এনেছে। সম্প্রতি কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে তারা আর কোনোভাবেই পুরনো একত্রীকরণের পথে হাঁটবে না। এই ঐতিহাসিক নীতি পরিবর্তনের পর এটি প্রথম বড় কোনো যৌথ সামরিক মহড়া। ফলে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া যে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী হবে তা অনুমেয় ছিল। কিম ইয়ো জং বিবৃতিতে সেই আগ্রাসনেরই প্রতিফলন ঘটেছে। তিনি দাবি করেছেন, এই মহড়া আসলে উত্তেজনার পারদ চড়ানোর একটি পরিকল্পিত পদক্ষেপ। যখন 18,000 সেনা সদস্য অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে সীমান্তের ওপারে যুদ্ধ খেলবে, তখন পিয়ংইয়ংয়ের কাছে তা কেবল প্ররোচনা হিসেবে ধরা দেয়। বিশেষ করে কিম ইয়ো জংয়ের মঙ্গলবারের এই বিবৃতি ছিল অত্যন্ত সুপরিকল্পিত, যা সরাসরি ওয়াশিংটনের প্রতিরক্ষা সক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, এই মহড়ার লক্ষ্য জোটের সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করা, কিন্তু পিয়ংইয়ংয়ের কানে এই যুক্তিগুলো কেবল আশার শব্দ ছাড়া আর কিছুই নয়। কিম জং উন তার বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষায় উত্তর কোরিয়া কতটা চরম পর্যায়ে যেতে পারে তা বিশ্ব খুব শীঘ্রই দেখতে পারবে। এই রহস্যময় বার্তাটি এখন আন্তর্জাতিক মহলে এক বড়সড় সাসপেন্স তৈরি করেছে। গোয়েন্দা সংস্থাগুলো এখন রাত দিন এক করে ফেলছে উত্তর কোরিয়ার পরবর্তী পদক্ষেপটি কী হতে পারে। তারা কি কোনো নতুন পারমাণবিক পরীক্ষা চালাবে, নাকি সাগরের বুকে কোনো নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে? এই অনিশ্চয়তা পুরো উপদ্বীপকে এক বারুদে স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে।
সিওলের রাজপথগুলোতে যখন মানুষ তাদের প্রত্যহিক কাজ সারছে, তখন তাদের মনের এক কোণায় সবসময় কাজ করছে এক অজানা ভয়। সীমান্তের ওপারে থাকা কয়েক হাজার কামানের মুখ সরাসরি এই শহরের দিকে তাক করা। যে কোনো মুহূর্তে একটি ভুল সংকেত বা একটি ভুল পদক্ষেপ শুরু করে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও তাদের সামরিক শক্তি নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু পিয়ংইয়ংয়ের এই সাম্প্রতিক কঠোর হুঁশিয়ারি তাদের ভাবিয়ে তুলছে। কিম জংয়ের অকল্পনীয় পরিণতির অর্থ হতে পারে সাইবার হামলা থেকে শুরু করে সরাসরি কোনো সামরিক সংঘর্ষ। বিশেষ করে মঙ্গলবার যখন তিনি এই বিবৃতি দেন, তখন পিয়ংইয়ংয়ের সংবাদ মাধ্যমগুলোতে দেশপ্রেম আর যুদ্ধের দামামা বাজানো গানগুলো আরও জোরে প্রচার করা হচ্ছিল। এটি যেন তাদের জনগণের জন্য এক প্রকার যুদ্ধের মানসিক প্রস্তুতি। এই সংকটের পেছনে আরও এক গভীর রাজনীতি লুকিয়ে আছে। বিশেষজ্ঞরা মনে করছেন কিম জং উন এবং তার বোন কিম ইয়ো জং চাইছেন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে। তারা ওয়াশিংটনকে এই বার্তা দিতে চান যে চাপ প্রয়োগ করে বা সামরিক মহড়া দিয়ে তাদের দমানো সম্ভব নয়। পিয়ংইয়ংয়ের দাবি অনুযায়ী সার্বভৌমত্ব কোনো আলোচনার বিষয় নয়, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। মঙ্গলবারের বিবৃতিতে কিম ইয়ো জং ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বলেছেন, সার্বভৌমত্ব আর নিরাপত্তার হুমকি কোনোভাবেই অদেখা করা হবে না। এই কথাগুলোর মাধ্যমে তিনি আসলে সরাসরি ধর্ষণকে একটি বার্তা দিয়েছেন, আর তা হল মহড়া দিয়ে লাভ নেই, বরং এই ধরনের উস্কানি পরিস্থিতির চরম অবনতি ঘটাবে। 10 দিনব্যাপী এই মহড়ার প্রতিটি দিনই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সেকেন্ড কাছে এক অদ্ভুত উৎকণ্ঠায়। উত্তর কোরিয়া যখন হুঁশিয়ারি দেয়, তারা সাধারণত তার পরপরই কোনো না কোনো সামরিক সক্ষমতা প্রদর্শন করে। ইতিহাস সাক্ষী আছে, মহড়া চলাকালীন সময়েই তারা সাগরে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের শক্তির জানান দেয়। কিন্তু এবারের পরিবেশটা একটু আলাদা, একটু বেশিই থমথমে। কিম ইয়ো জংয়ের ভাষায় শীতলতা আর কাঠিন্য ছিল, তা থেকে ধারণা করা হচ্ছে যে তারা বড় কোনো পাল্টা চাল দেওয়ার পরিকল্পনা করছে। হতে পারে তারা তাদের নতুন কোনো প্রযুক্তি, ড্রোন বা পানির নিচের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। সাসপেন্সটা ঠিক এখানেই। পিয়ংইয়ং ঠিক কোন চালটি দেবে আর কখন দেবে তা কেউ জানে না। এদিকে চীন আর রাশিয়ার ভূমিকাও এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ওয়াশিংটন যখন সিওলকে নিয়ে মহড়া দিচ্ছে, তখন বেজিং মস্কো এই পুরো বিষয়টিকে দেখছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের চেষ্টা হিসেবে। উত্তর কোরিয়ার ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন কিম ইয়ো জংয়ের বিবৃতিতে। সার্বভৌমত্বের যে প্রশ্নটি তোলা হয়েছে, তাতে হয়তো পরোক্ষভাবে এই বৃহৎ শক্তিগুলোর সমর্থনও রয়েছে। ফলে পরিস্থিতি এখন আর কেবল 2 কোরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন এক বিশাল ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে একপাশে 18,000 সেনা নিয়ে আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, আর অন্য পাশে কিম ইয়ো জংয়ের কঠোর হুঁশিয়ারি আর কিম জং উনের একরোখা জেদ। আর যখন কোরীয় উপদ্বীপের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, তখন সেখানকার মানুষের মনে শান্তি চেয়ে যুদ্ধের ভয় বেশি প্রবল। 10 দিনের এই মহড়া শেষ হতে এখনও অনেক দেরি, কিন্তু এর মধ্যেই যে পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছে, তাতে শান্তি কি আদেও ফিরে আসবে কিনা তা নিয়ে বড় সড় প্রশ্ন দেখা দিয়েছে। কিম ইয়ো জংয়ের মঙ্গলবার সেই বিবৃতিটি এখন চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি সতর্ক করেছেন যে এই পদক্ষেপ অকল্পনীয় পরিণতি ডেকে আনবে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে, সেই অকল্পনীয় পরিণতি কি সত্যিই কোনো মহাপ্রলয় হয়ে আছড়ে পড়বে, নাকি আলোচনার টেবিলে মিলবে সমাধান। তবে বর্তমানে আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। পিয়ংইয়ংয়ের বারুদ আর সিওলের আধুনিক সমরাস্ত্রের মাঝখানে আটকা পড়া সাধারণ মানুষের প্রার্থনা একটাই, যেন আকাশ থেকে কোনো দিন আগুনের বৃষ্টি নামে। কিন্তু ভাগ্যের পরিহাস হল, ট্রিগারে থাকা আঙুলগুলো এখন অনেক বেশি সক্রিয়, আর শান্তির পায়রা হয়তো এখন অনেক দূরে কোথাও আশ্রয় নিয়েছে। কোরীয় উপদ্বীপের এই অস্থিরতাই কেবল একটি খবর নয়, এটি এক জীবন্ত সাসপেন্স, যা যে কোনো মুহূর্তে এক নিষ্ঠুর বাস্তবতার রূপ নিতে পারে। পিয়ংইয়ংয়ের হুঙ্কার আর ওয়াশিংটনের রাষ্ট্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পৃথিবী কি পারবে এই সংকট কাটাতে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে কিম জং উনের পরবর্তী কোনো পদক্ষেপের মধ্যে, যার জন্য আমাদের অপলক চোখে তাকিয়ে থাকতে হবে। সীমান্তের এই কাঁটাতারের দিকে পিয়ংইয়ং স্পষ্ট করে দিয়েছে তারা তৈরি। এখন দেখার বিষয় হল বিশ্ব এই পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত।